নমস্কার বন্ধুরা, আমরা এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকেই অনবরত এক অন্তহীন ইঁদুরের মতো দৌড়ানোর পেছনে ছুটে চলেছি। ভালো পড়াশোনা, একটা বড় চাকরি বা ব্যবসা, প্রচুর টাকা পয়সা উপার্জন, বাড়ি গাড়ি এবং সংসারের নানা দায়িত্ব পালন করতে করতে একটা সময় আমাদের জীবন শেষ হয়ে যায়। কিন্তু কখনো কি একা শান্ত হয়ে বসে নিজেকে একটা প্রশ্ন করেছেন, এই মানব জীবনের আসল রহস্যটা কি? আমরা কেন এই পৃথিবীতে এসেছি, কেনই বা আমাদের এত সুখ দুঃখ ভোগ করতে হয়, আর মৃত্যুর পর আমাদের সাথে ঠিক কী ঘটে? আমরা বাইরের জাগতিক সমস্ত রহস্য ভেদ করার চেষ্টা করলেও নিজের জীবনের এই পরম সত্য বা রহস্যকে কোনোদিন জানার চেষ্টাই করি না, যার ফলে এক অদ্ভুত শূন্যতা ও মানসিক অশান্তি আমাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। কিন্তু আপনি কি জানেন, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতায় অর্জুনের মাধ্যমে সমগ্র মানবজাতির কাছে জীবনের এই পরম গোপন রহস্যের দরজা খুলে দিয়ে গেছেন? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের বলা সেই অত্যন্ত মূল্যবান 5টি কথা, যা আপনার সামনে মানব জীবনের আসল রহস্যকে উন্মোচন করবে এবং আপনার মনের সমস্ত বিভ্রান্তি, হতাশা ও একাকিত্ব দূর করে জীবনের এক দিব্য আলোর সন্ধান দেবে। নমস্কার, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ভক্তিপূর্ণ স্বাগত জানাই। আপনি যদি আপনার মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য চিনে এক পরম শান্তির পথ খুঁজে পেতে চান, তবে আজকের এই বিশেষ ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। চলুন, আর বিন্দুমাত্র দেরি না করে পরমেশ্বরের চরণে নিজেদের সমর্পণ করে আজকের এই রহস্যময়ী আধ্যাত্মিক আলোচনাটি শুরু করা যাক। পয়েন্ট 1, মানুষের আসল পরিচয় এবং আত্মার চিরন্তন যাত্রা। মানব জীবনের সবথেকে বড় এবং প্রথম রহস্যটি লুকিয়ে আছে আমাদের নিজেদের আত্মপরিচয়ের মধ্যে, যা আমরা সাধারণ মানুষরা প্রায়শই ভুলে যাই। আমরা মনে করি এই হাড় মাংসের শরীরটাই বোধহয় আমরা, তাই এই শরীরের সুখ স্বাচ্ছন্দ্য, রূপ এবং নামকে বজায় রাখার জন্য আমরা সারা জীবন অহংকার ও মায়ার জালে জড়িয়ে থাকি। কিন্তু শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ মানুষের এই মস্ত বড় ভুল ধারণাকে ভেঙে দিয়ে জীবনের আসল সত্যটি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, এই শরীরটি আসলে একটা পোশাকের মতো, যেমন মানুষ পুরনো বা ছিঁড়ে যাওয়া পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আমাদের ভেতরের আত্মা এই নশ্বর শরীর বৃদ্ধ বা জীর্ণ হয়ে গেলে তা ত্যাগ করে এক নতুন শরীর ধারণ করে। মানব জীবনের আসল রহস্য হল, আমরা কেউ এই ক্ষণস্থায়ী শরীর বা চঞ্চল মন নই, আমরা হলাম এক পরম পবিত্র, অমর এবং আনন্দময় আত্মা, যার কোনোদিন বিনাশ হয় না। এই আত্মা জন্ম ও মৃত্যুর এক দীর্ঘ চক্রের মধ্য দিয়ে অনবরত যাত্রা করে চলেছে এবং এই মানব জন্ম হল সেই যাত্রার এক পরম মূল্যবান ও শ্রেষ্ঠ সুযোগ। আপনি যখন নিজেকে কেবল এই ইট পাথরের পৃথিবীর একটা অংশ না ভেবে সেই পরমাত্মার এক দিব্য অংশ হিসেবে অনুভব করতে শুরু করবেন, তখন জাগতিক কোনো লাভ ক্ষতি বা শারীরিক রোগ ব্যাধি আপনার ভেতরের শান্তিকে নষ্ট করতে পারবে না। নিজের এই আসল আধ্যাত্মিক পরিচয়কে চিনে নেওয়া এবং ক্ষণস্থায়ী মোহের ঊর্ধ্বে ওঠাই হল মানব জীবনের প্রথম এবং প্রধান রহস্য। তাই এই শরীরের অহংকারকে চূর্ণ করে নিজের ভেতরের সেই চিরন্তন আলোর সন্ধান করুন, যা আপনাকে সংসারের সমস্ত ভয় ও দুঃখের হাত থেকে চিরতরে মুক্ত করে এক পরম আনন্দের রাজ্যে নিয়ে যাবে। পয়েন্ট 2, কর্মের গোপন রহস্য এবং ভাগ্য রচনার চাবিকাঠি। আমাদের জীবনে কেন কেউ হঠাৎ করে প্রচুর সুখ পায়, আবার কেউ বিনা কারণে চরম দুঃখ কষ্টের সাগরে হাবুডুবু খেতে থাকে, এই রহস্য মানুষকে যুগের পর যুগ ধরে সবথেকে বেশি ভাবিয়ে তুলেছে। আমরা অনেক সময় ভাগ্যকে বা ঈশ্বরকে দোষারোপ করে বলি যে ঈশ্বর আমার সাথেই কেন এমন অন্যায় করলেন, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় কর্মের যে পরম গোপন রহস্য বলেছেন, তা জানলে আপনার সমস্ত ভুল ধারণা দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, এই মহাবিশ্বের কোনো কিছুই আকস্মিক বা কাকতালীয়ভাবে ঘটে না, মানুষের জীবনের প্রতিটি পরিস্থিতি আসলে তার নিজেরই করা পূর্ববর্তী কর্মের ফল। আমরা মনের অজান্তেও যে চিন্তা করি বা যে কাজ করি, তা বুমেরাং এর মতো একদিন আমাদের কাছেই ফিরে আসতে বাধ্য হয়, কারণ কর্মের এই দৈব নিয়মকে ফাঁকি দেওয়ার ক্ষমতা স্বয়ং ব্রহ্মারও নেই। জীবনের আসল রহস্য হল, আপনার বর্তমান পরিস্থিতি আপনার অতীতের কর্মের ফল হতে পারে,
কিন্তু আপনার ভবিষ্যৎ ভাগ্য সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি এই বর্তমান মুহূর্তে ঠিক কেমন কর্ম করছেন তার ওপর। গীতায় বলা নিষ্কাম কর্মের অর্থ হল আপনি আপনার কর্তব্য সর্বোচ্চ সততা ও নিষ্ঠা দিয়ে করে যান, কিন্তু তার ফলের ওপর নিজের মনকে বেঁধে রাখবেন না বা কোনো লোভ রাখবেন না। যখন আপনি ফলের দুশ্চিন্তা ছেড়ে দিয়ে প্রতিটি কাজকে ঈশ্বরের দেওয়া এক পবিত্র দায়িত্ব বা সেবা মনে করে করতে পারবেন, তখন সেই কর্মের কোনো নেতিবাচক বন্ধন আপনাকে আর স্পর্শ করতে পারবে না। নিজের কর্মের প্রতি এই গভীর সচেতনতা এবং পবিত্র ভাবই একজন মানুষকে তার ভাগ্যের ও দুঃখের নিয়ন্ত্রণ করে তোলে এবং তাকে জীবনের এক পরম স্বাধীনতার সন্ধান দেয়। পয়েন্ট 3, মায়ার আবরণ এবং জগতের কৃত্রিম রূপকে চেনা। মানব জীবনের আরেকটি অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর রহস্য হল এই জাগতিক মায়া, যা আমাদের চারপাশের সমস্ত সত্যকে এক অদ্ভুত কুয়াশায় ঢেকে রাখে। আমরা এই পৃথিবীতে যা কিছু চোখে দেখছি, ধন সম্পদ, ক্ষমতা, সামাজিক প্রতিষ্ঠা কিংবা আমাদের আত্মীয় স্বজন, এই সব কিছুকে আমরা চিরস্থায়ী মনে করে পরম শক্তিতে আঁকড়ে ধরার চেষ্টা করি। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন যে এই দৃশ্যমান জগৎটি আসলে এক বিরাট মায়ার খেলা, যেখানে কোনো কিছুই চিরকাল একরকম থাকে না এবং যা কিছু আজ আছে তা আগামীকাল নাও থাকতে পারে। এই মায়ার কারণেই মানুষ সাময়িক সুখের পেছনে অন্ধের মতো ছুটতে থাকে এবং যখন সেই সুখ হাত থেকে ফুরিয়ে যায়, তখন সে গভীর অবসাদ ও যন্ত্রণায় ছটফট করতে থাকে। জীবনের আসল রহস্যটি হল এই সংসারে থেকে সমস্ত দায়িত্ব পালন করতে হবে ঠিকই, কিন্তু মনের ভেতর এই বোধটি সবসময় জাগ্রত রাখতে হবে যে কোনো কিছুই আমাদের সাথে চিরকাল যাবে না। যেমন একটা সিনেমা হলের পর্দায় নানা দৃশ্য ভেসে ওঠে এবং আবার হারিয়ে যায়, কিন্তু পর্দাটি একই জায়গায় অটল থাকে, ঠিক তেমনি এই জীবনের সমস্ত পরিস্থিতি বদলে গেলেও আপনার ভেতরের পরমেশ্বর সবসময় সত্য ও স্থির থাকেন। যখন আপনি এই জগতের কৃত্রিম রূপকে চিনে মায়ার এই মায়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, তখন কোনো মানুষের অবহেলা বা কোনো বৈষয়িক ক্ষতি আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারবে না। এই অনাস্তি বা মোহমুক্তি মানুষকে এক অদ্ভুত মানসিক স্থৈর্য প্রদান করে, যা তাকে সংসারের সমস্ত ঝড় ঝাপটার মধ্যেও পদ্মপাতার জলের মতো পবিত্র ও নির্লিপ্ততা হয়ে বাঁচতে শেখায়। পয়েন্ট 4, মনের চঞ্চলতা জয় করা এবং অন্তরের পরম শান্তি লাভ। মানুষের জীবনে সমস্ত অশান্তি, উৎকণ্ঠা, ডিপ্রেশন এবং দুঃখের আসল উৎস কোথায় লুকিয়ে আছে তা যদি আপনি খোঁজেন তবে দেখতে পাবেন তার মূল কারণ হলো আমাদের এই অতি চঞ্চল মন। অর্জুন যখন গীতায় শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে এই মনকে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিকে রোধ করার মতোই কঠিন, তখন শ্রীকৃষ্ণ মানুষের মনের এই পরম রহস্যের এক অসাধারণ সমাধান দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এই অত্যন্ত চঞ্চল মনকেও সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব, যা মানুষের জীবনের সবথেকে বড় জয়। মানব জীবনের আসল রহস্য হল আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, তবে এই মনই আপনার সবথেকে বড় শত্রু হিসেবে আপনার জীবনকে নরক বানিয়ে দেবে, আর মন যদি আপনার নিয়ন্ত্রণে চলে আসে, তবে এই মনই আপনার সবথেকে পরম বন্ধু হয়ে আপনাকে স্বর্গের শান্তি এনে দেবে। আমরা সুখ খোঁজার জন্য বাইরের জগতে কত না আয়োজন করি, দামি জায়গায় ঘুরতে যাই, নতুন জিনিস কিনি, কিন্তু আসল সুখ যে মানুষের নিজের শান্ত মনের ভেতরেই লুকিয়ে আছে তা আমরা কোনোদিন খেয়াল করি না। যখন আপনি প্রতিদিন কিছুটা সময় ঈশ্বর স্মরণে, ধ্যানে এবং গীতার বাণী চিন্তায় কাটাবেন, তখন আপনার মনের ভেতরের সমস্ত কাদা এক নিমেষে থিতিয়ে পড়বে এবং অন্তর গঙ্গার জলের মতো শান্ত হয়ে উঠবে। এই অন্তরের শান্তিই হল মানুষের জীবনের পরম লক্ষ্য, যা কোনো টাকা পয়সা বা জাগতিক ক্ষমতা দিয়ে কখনো কেনা সম্ভব নয়। তাই আজ থেকেই নিজের চঞ্চল মনকে বাইরের বিষয় থেকে টেনে এনে ঈশ্বরের পবিত্র চরণে স্থির করার অভ্যাস গড়ে তুলুন, কারণ মন জয় করতে পারলেই আপনি জীবনের আসল রহস্যকে জয় করতে পারবেন। পয়েন্ট 5, মানব জন্মের আসল উদ্দেশ্য এবং পরমেশ্বরে বিলীন হওয়া। এই পৃথিবীর 84 লক্ষ জনের মধ্যে ভ্রমণ করার পর অত্যন্ত দুর্লভভাবে আমরা এই মানব শরীর বা জন্ম পেয়েছি, যা ঈশ্বরের এক পরম আশীর্বাদ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই শ্রেষ্ঠ জন্মটিকে কেবল খাওয়া দাওয়া, ঘুম এবং পশুর মতো ইন্দ্রিয় সুখে মেতে থেকে সম্পূর্ণ নষ্ট করে দিই, যা জীবনের সবথেকে বড় অপচয়।
শ্রীকৃষ্ণ গীতায় মানব জীবনের অন্তিম এবং সবথেকে বড় রহস্যটি উন্মোচন করে বলেছেন যে এই মানব জন্মের একমাত্র আসল উদ্দেশ্য হল নিজের ভেতরের অজ্ঞানতাকে দূর করে পরমাত্মা বা ঈশ্বরের সাথে নিজের আত্মার মিলন ঘটানো। আমাদের এই মন সবসময় এক অদ্ভুত একাকিত্ব বা শূন্যতায় ভোগে, কারণ এটি আসলে তার পরম পিতা ঈশ্বরের কাছ থেকে বিচ্যুত হয়ে এই মায়ার সংসারে ঘুরে বেড়াচ্ছে, আর যতক্ষণ না এটি আবার ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছে ততক্ষণ এর কোনো চিরস্থায়ী শান্তি হতে পারে না। জীবনের সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব এবং সমস্ত সম্পর্ককে ঈশ্বরের চরণে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে সমর্পণ করাই হলো এই মিলনের একমাত্র সহজ এবং রাজপথ। যখন আপনি অনুভব করবেন যে আপনি এই পৃথিবীতে একা নন, স্বয়ং পরমেশ্বর ভগবান প্রতিটা মুহূর্তে আপনার হাত ধরে আছেন এবং আপনার সমস্ত ভালো মন্দের দায়িত্ব তিনিই বহন করছেন, তখন আপনার জীবনের সমস্ত ভয় ও দুঃখ চিরতরে বিলীন হয়ে যাবে। এই পরম ভক্তি ও শরণাগতিই মানব জীবনকে এক পরম উৎসবে পরিণত করে এবং মানুষকে মৃত্যুর ওপারের এক অপার্থিব অমৃতের স্বাদ এনে দেয়, যা এই জীবনের আসল রহস্য ও সার্থকতা। তাই নিজের এই দুর্লভ মানব জন্মকে বৃথা নষ্ট না করে আজ এই মুহূর্ত থেকেই শ্রীকৃষ্ণের মধুর স্মরণে নিজের জীবনকে ধন্য ও পবিত্র করে তুলুন। পয়েন্ট 6, ঈশ্বরের নিখুঁত ন্যায়ের ওপর বিশ্বাস এবং ক্ষোভ থেকে মুক্তি। আমাদের জীবনে যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমরা যখন কঠোর পরিশ্রম করার পরেও ব্যর্থ হই, কিংবা আমাদের সরলতার সুযোগ নিয়ে কেউ যখন আমাদের ঠকিয়ে চলে যায়, তখন আমাদের মনে এক তীব্র ক্ষোভ ও অপমানের আগুন জ্বলতে থাকে। আমরা অনবরত ভাবতে থাকি যে এই পৃথিবীতে বোধহয় কোনো বিচার নেই এবং ভালো মানুষদের কপালে শুধুই দুঃখ লেখা থাকে। কিন্তু শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ মানুষের এই মস্ত বড় ভুল ধারণাকে চূর্ণ করে এক পরম সত্যের আলো দেখিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন যে এই মহাবিশ্বে স্বয়ং পরমেশ্বরের এক নিখুঁত এবং অমোঘ ন্যায়ের বিধান কাজ করছে, যেখানে প্রতিটি ছোট থেকে বড় কর্মের হিসাব অত্যন্ত সূক্ষ্মভাবে রাখা হয়। আপনি আজ যে অন্যায়ের বা কষ্টের মুখোমুখি হচ্ছেন, তা যেমন আপনার অতীতের কোনো কর্মের বন্ধন হতে পারে, ঠিক তেমনি যে মানুষটি আজ আপনার সাথে অন্যায় করছে, সেও ঈশ্বরের সেই অলঙ্ঘনীয় নিয়মের হাত থেকে কোনোদিন পার পাবে না। জীবনের আসল রহস্য হল অন্যের করা পাপের কথা ভেবে নিজের মনের পবিত্রতাকে নষ্ট না করা এবং পরমেশ্বরের নিখুঁত বিচারের ওপর সম্পূর্ণ আস্থা রাখা। যখন আপনি অনুভব করতে পারবেন যে আপনার প্রতিটি চোখের জল এবং প্রতিটি সৎ প্রচেষ্টা ঈশ্বরের নজরে রয়েছে, তখন আপনার মন থেকে সমস্ত রকম প্রতিশোধ নেওয়ার আগুন, ক্ষোভ এবং একাকিত্ব এক নিমেষে শান্ত হয়ে যাবে। এই গভীর বিশ্বাস মানুষকে ভেতরের দিক থেকে এক অলৌকিক সহনশীলতা ও মানসিক শক্তি প্রদান করে, যার ফলে সে যেকোনো কঠিন পরিস্থিতিতেও নিজের নৈতিকতা ও সততা থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় না। তাই চারপাশের মানুষের অধার্মিক আচরণ দেখে নিজের মনের শান্তিকে নষ্ট না করে শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ বিশ্বাস রেখে নিজের কর্তব্যে অবিচল থাকুন, কারণ ঈশ্বরের দরবারে দেরিতে হলেও বিচার অত্যন্ত নিখুঁত ও সত্য হয়। পয়েন্ট 7, সাত্ত্বিক আহার, বিহার এবং জীবনযাপন শৃঙ্খলা আনা। মানব জীবনের রহস্য এবং মনের শান্তি কেবল বড় বড় আধ্যাত্মিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, তা আমাদের প্রতিদিনের অত্যন্ত সাধারণ অভ্যাস ও জীবনযাপনের শৃঙ্খলার ওপরও গভীরভাবে নির্ভর করে। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে যুক্ত আহার ও বিহারের এক অসাধারণ শিক্ষা দিয়েছেন, যা আজকের আধুনিক যুগের মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি প্রাসঙ্গিক। তিনি বলেছেন যে মানুষ অতিরিক্ত আহার গ্রহণ করে কিংবা একেবারেই অনাহারে থাকে, যে মানুষ অতিরিক্ত ঘুমায় কিংবা রাত জেগে নিজের শরীরকে কষ্ট দেয়, তার পক্ষে কোনোদিন আধ্যাত্মিক উন্নতি বা মনের শান্তি লাভ করা সম্ভব নয়। আমাদের মন এবং শরীর একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আপনি প্রতিদিন কেমন খাবার খাচ্ছেন, কেমন মানুষের সাথে মেলামেশা করছেন এবং আপনার প্রতিদিনের রুটিন কতটা নিয়মানুবর্তী, তার ওপরেই আপনার চিন্তাভাবনার গুণগত মান নির্ধারিত হয়। একটি অলস, বিশৃঙ্খল এবং তামসিক জীবনযাপন মানুষের বুদ্ধিকে জড়ো করে দেয় এবং তার মনের ভেতরে অনবরত নেতিবাচক চিন্তা, বিষাদ ও অলীক ভয়ের জন্ম দিতে থাকে। জীবনের আসল রহস্য হল নিজের প্রতিদিনের জীবনকে এক সাত্ত্বিক ও নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মধ্যে বেঁধে ফেলা, যেখানে সময়মতো পুষ্টিকর আহার,
পর্যাপ্ত বিশ্রাম এবং প্রতিদিন কিছুটা সময় নির্বতায় ঈশ্বরের স্মরণে কাটানো অভ্যাস করতে হবে। যখন আপনার শরীর ও মন এই সাত্ত্বিক অভ্যাসের মাধ্যমে পবিত্র ও কর্মক্ষম হয়ে উঠবে, তখন আপনার ভেতরের সমস্ত অলসতা, ডিপ্রেশন এবং মানসিক অস্থিরতা নিজের নিয়মেই দূর হয়ে যাবে। এই সুশৃঙ্খল জীবনই মানুষের চেতনাকে উন্নত করে তোলে এবং তাকে জীবনের প্রতিটা মুহূর্তকে এক অদ্ভুত আনন্দ ও সতেজতার সাথে উপভোগ করার এক পরম সামর্থ্য এনে দেয়। পয়েন্ট 8, সৎসঙ্গের গুরুত্ব এবং চারপাশের পরিবেশের প্রভাব। মানব জীবনের এক পরম গোপন রহস্য হল, আমরা আমাদের চারপাশে কেমন মানসিকতার মানুষ রাখছি, তার ওপর আমাদের ভাগ্যের একটি মস্ত বড় অংশ নির্ভর করে। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এমন এক মহাসংগ্রামের মাঝে দাঁড়িয়ে জ্ঞান দিয়েছিলেন, যেখানে একদিকে ছিলেন ধর্মপরায়ণ পাণ্ডবরা এবং অন্যদিকে ছিলেন অধর্ম ও কামে অন্ধ কৌরবরা। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, মানুষ যদি সারা জীবন কেবল তামসিক ও নেতিবাচক চিন্তাভাবনার মানুষের সাথে মেলামেশা করে, তবে তার নিজের মনের সাত্ত্বিক ভাব বা পবিত্রতাও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি যে অন্যের খারাপ আচরণ আমাদের ছুঁতে পারবে না, কিন্তু নদীর জলের মতো আমাদের মনও চারপাশের মাটির সংস্পর্শে এসে নিজের রূপ পরিবর্তন করে ফেলে। জীবনের আসল রহস্য হল, নিজের জীবনে সর্বদা সৎসঙ্গ বা পজিটিভ ও ঈশ্বরবিশ্বাসী মানুষের সাহচর্য বজায় রাখা, যা মানুষের মনে সর্বদাই আশার আলো জ্বালিয়ে রাখে। যখন আপনি এমন মানুষদের সাথে থাকবেন যারা প্রতিনিয়ত গীতার অমৃত বাণী আলোচনা করে, ঈশ্বরের স্মরণ করে এবং জীবনের প্রতি কৃতজ্ঞ থাকে, তখন আপনার ভেতরের সমস্ত হতাশা ও দুঃখ এমনিতেই কেটে যাবে। সৎসঙ্গ মানুষের ভেতরের সুপ্ত দৈব গুণগুলোকে জাগ্রত করে এবং তাকে যেকোনো কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অলৌকিক বুদ্ধি প্রদান করে। তাই আজ থেকেই নিজের চারপাশের পরিবেশের প্রতি অত্যন্ত সচেতন হন এবং নেতিবাচক চিন্তা বা সমালোচনা করা মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে নিজের মনকে এক পরম পবিত্র পরিমণ্ডলে আবদ্ধ করুন। পয়েন্ট 9, মৃত্যুভয় থেকে মুক্তি এবং অমৃতের সন্ধান। মানব জীবনের সবথেকে বড় এবং শেষ রহস্যটি লুকিয়ে আছে আমাদের এই চরম সত্যের মধ্যে, যাকে আমরা সবাই মৃত্যু বলে জানি। সাধারণ মানুষ সারা জীবন এই একটি মাত্র ভয়ে অনবরত আতঙ্কিত থাকে যে, একদিন তার এই সুন্দর শরীর, ঘর সংসার, ধন সম্পদ সবকিছু চিরতরে হারিয়ে যাবে। এই অবচেতন মনের মৃত্যুভয় মানুষকে প্রতিটা মুহূর্তে এক অদ্ভুত নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তার মধ্যে বাঁচতে বাধ্য করে, যার ফলে সে জীবনের আসল আনন্দটুকুকে উপভোগ করতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে আত্মার যে শাশ্বত জ্ঞান দিয়েছেন, তা জানলে মৃত্যুর এই ভয়ঙ্কর রূপটি এক নিমেষে এক পরম শান্তিময় রূপান্তরের খেলায় পরিণত হয়। তিনি বলেছেন যে, যেমন মানুষ পুরনো বা জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি এই অমর আত্মা কেবল শরীর বদল করে, তার নিজের কোনোদিন মৃত্যু বা বিনাশ হয় না। জীবনের আসল রহস্যটি হল, মৃত্যু আসলে কোনো জীবনের শেষ নয়, এটি হলো এক নতুন আধ্যাত্মিক যাত্রার আরম্ভ মাত্র, যেখানে আত্মা তার নিজের পরম পিতা পরমেশ্বরের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। যখন আপনি এই গভীর সত্যটি অন্তরে ধারণ করতে পারবেন, তখন আপনার মন থেকে সমস্ত রকম হারানোর ভয়, একাকিত্ব এবং অনাগত ভবিষ্যতের আতঙ্ক চিরতরে বিলীন হয়ে যাবে। এই অমরত্বের জ্ঞান মানুষকে সংসারের বুকে এক অদ্ভুত সাহসিকতা ও বীরত্বের সাথে বাঁচতে শেখায়, যেখানে সে প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের এক পরম লীলা মনে করে হাসিমুখে বরণ করে নিতে পারে। পয়েন্ট 10, অহংকার বর্জন এবং শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ আত্মসমর্পণ। শ্রীমদ্ভগবদ্ গীতার সমস্ত অধ্যায়ের এবং স্বয়ং শ্রীকৃষ্ণের সমস্ত বাণীর যে অন্তিম সারমর্ম, তা হল নিজের ভেতরের সমস্ত অহংকার বা আমি ভাবকে সম্পূর্ণ চূর্ণ করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। আমরা মনে করি যে আমি এই সংসারের সমস্ত কাজ করছি, আমি টাকা উপার্জন করছি, আমার বুদ্ধি দিয়েই আমি সমস্ত সংকট থেকে উদ্ধার পাচ্ছি। এই কর্তাভাব বা অহংকারী মানুষের জীবনের সমস্ত দুঃখ ও মানসিক অশান্তির মূল কারণ। যখনই আমরা কোনো কাজের পুরো দায়িত্ব নিজের দুর্বল কাঁধে তুলে নিই, তখনই আমাদের মনে ব্যর্থতার ভয়, অপমানের গ্লানি এবং তীব্র মানসিক উদ্বেগ বাসা বাঁধতে শুরু করে। কিন্তু জীবনের পরম রহস্য হল,
এই সংসারে আমরা যা কিছু করছি বা যা কিছু আমাদের কাছে আছে তা আসলে সেই পরমেশ্বরেরই এক পরম কৃপা ও শক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, তুমি তোমার সমস্ত চিন্তা, ভয় এবং দায়িত্বের বোঝা ত্যাগ করে কেবল আমার শরণে চলে এসো, আমি তোমাকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করব। যখন আপনি রাতে ঘুমানোর আগে বা প্রতিদিন সকালে উঠে নিজের জীবনকে, নিজের পরিবারকে এবং নিজের সমস্ত কর্মকে কৃষ্ণের চরণে সঁপে দিয়ে বলবেন, হে নাথ, আমি তোমার, আর আমার যা কিছু আছে তাও তোমার, তখন আপনার মন এক অলৌকিক হালকা ও শান্তিতে ভরে উঠবে। এই পরম শরণাগতিই মানুষকে সমস্ত জাগতিক বন্ধন ও দুঃখের হাত থেকে মুক্ত করে, এক দিব্য আনন্দের চাবিকাঠি এনে দেয়, যা মানুষের জীবনের আসল সার্থকতা, আউটরো বা সমাপ্তি, এন্ডিং। তাই আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার আলোয় এবং স্বয়ং শ্রীকৃষ্ণের পরম বাণীর মাধ্যমে মানব জীবনের আসল রহস্যের যে 10টি মহৎ শিক্ষা ও পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তা কেবল শোনার জন্য নয়, আজ এই মুহূর্ত থেকেই নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার একটি দৃঢ় সংকল্প নিন। আজ থেকেই পরিস্থিতির ওপর বা ভাগ্যের ওপর সমস্ত ক্ষোভ, হতাশা ও কমপ্লেন করা সম্পূর্ণভাবে বন্ধ করুন এবং ফলের চিন্তা চিরতরে ত্যাগ করে নিজের প্রতিদিনের কাজটিকে নিখুঁত ও সৎ করার সংকল্পে ব্রতী হন। স্বয়ং পরমেশ্বর ভগবানের নিখুঁত বিধানের ওপর এবং তার করুণার ওপর পূর্ণ বিশ্বাস রাখুন এবং প্রতিদিন কাজ শুরু করার আগে মনে মনে পরম শান্তিতে বলুন, আমার জীবন, আমার কর্ম এবং আমার জীবনের সমস্ত রহস্য আমি ঈশ্বরের চরণে সমর্পণ করলাম, ঈশ্বর যা করবেন আমার মঙ্গলের জন্যই করবেন। মনে রাখবেন, আপনার মনের ভাব যদি পবিত্র, সৎ এবং সমর্পিত হয়, তবে বর্তমান পরিস্থিতি আপনার যতই বিপক্ষে বা যত কঠিনই হোক না কেন, শ্রীকৃষ্ণের কৃপায় সুখ, শান্তি ও সমৃদ্ধি একদিন নিজের নিয়মেই আপনার জীবনে ফিরে আসতে বাধ্য হবে। আজকের এই পরম পবিত্র, দীর্ঘ ও অনুপ্রেরণামূলক বাণীটি আপনার মানব জীবনের উদ্দেশ্যকে কতটা সহজ করল এবং আপনার কেমন লাগলো, তা নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার মনের ভেতরের কোনো অন্ধকার, হতাশা বা দীর্ঘদিনের সংশয় দূর করতে সামান্যতম সাহায্য করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই ক্ষুদ্র আধ্যাত্মিক প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধু, আত্মীয় এবং চারপাশের প্রিয় মানুষদের জীবন থেকেও বিভ্রান্তি দূর করে তাদের মনে জ্ঞানের আলো জ্বালাতে এই ভিডিওটি সবার সাথে এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আর শ্রীমদ্ভগবদ্ গীতার এমন সুন্দর সুন্দর, জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক অমৃত বাণী নিয়মিত বাংলায় শুনতে আমাদের এই সুন্দর আধ্যাত্মিক পরিবারে এখনই যুক্ত হয়ে যান। আর বিন্দুমাত্র দেরি না করে আমাদের চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিওর সাথে, যা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ চিন্তা করুন এবং ভগবানের মধুর স্মরণে থাকুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল করুন এবং সবার মনের সমস্ত কষ্ট ও অন্ধকার দূর করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।